15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর আগের দিন থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে সমবেত হতে শুরু করে শিক্ষার্থীরা। 15 আগস্ট সকালে শোক ও শ্রদ্ধা জানাতে এসে ধানমন্ডিতে অবস্থানরতদের কাছে হামলা ও লাঞ্ছনার শিকার হতে হয় অনেককেই। এ সময় লাঠি হাতে অনেককে অবস্থান নিতে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশেপাশে। ধানমন্ডি এলাকায় পথচারীদের থামিয়ে পরিচয়পত্র সহ মোবাইল ফোনের ছবি ও তথ্যাদি তল্লাশিও করে দেখা হয়। এসব ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট বার্তা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমর একুশে হলের সামনে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। এ সময় তিনি বলেন, জনবিপ্লবের বিপরীতে যে প্রতিবিপ্লবের হওয়ার শঙ্কা ছিল দেখেই তাদের কর্মসূচি দেওয়া হয়েছিল। ধানমন্ডি ৩২ নম্বর সহ বিভিন্ন জায়গায় যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত, যা কোনোভাবে প্রত্যাশিত নয়। এরকম ঘটনার সাথে যারাই জড়িত ছিলেন সেটি প্রমাণিত হলে তাদের কমিটি থেকে প্রত্যাহার করার কথাও জানান তিনি। সঙ্গে তাদের বিচারের আওতায় এনে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সার্জিস। এ সময় তিনি বলেন, কেউ কারো শোক ও শ্রদ্ধা জানানোর অধিকারে বাধা দিতে পারবে না। 15 আগস্টের শোক প্রকাশে যারা ওইখানে একটি ফুল নিয়ে গিয়েছিল তাদেরকে, যেমন আমরা দেখেছি বঙ্গবীর কাদের সিদ্দিকী সেখানে গিয়েছিলেন, তার গাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। কেন? তিনি যদি ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন তিনি সেখানে ফুলটি নিয়ে যেতে পারেন, আমরা তাকে বাধা দিতে পারি না। আমরা বরং যদি মনে করি যে তিনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, যেই ব্যক্তিটিকে তিনি অনুসরণ করেন তিনি অনুসরণযোগ্য নয়, আমরা তাকে বয়কট করতে পারি। কিন্তু তার গায়ে হাত তোলা, তার গাড়িতে হামলা করার এই যে অথরিটি, এই অথরিটি আমাদেরকে কেউ দেয় না। এছাড়াও কোনো হোটেল, হোস্টেল বা রাস্তায় কাউকে তল্লাশি করার অধিকার শিক্ষার্থীদের নেই বলেও জানান সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কেউ একজন কোনো একটি আবাসিক হোটেলে যাবে। একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন, একটি প্রেশার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। এছাড়াও শিক্ষার্থীদের রাস্তায় না থেকে দ্রুত পড়ার টেবিলে ফিরে যাওয়ারও আহ্বান জানান তিনি। আমরা স্টুডেন্টদেরকে স্পষ্টভাবে বলি যে আমাদের ভাই বোনেরা তারা যেটি করেছে জাতির সংকট, এটার জন্য তাদেরকে ধন্যবাদ। এখন তাদেরকে আসলে পড়ার টেবিলে ফিরে যেতে হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।